জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেন তুমি? আপনি তো আমার চিনবেন না বুঝছেন, আপনার যে বড় ভাই আছে এ আমার ভালো করে চিনে। মনে করেন এই আপনার ঘরে যে এই গ্রামটা আছে না, এই গ্রামের পরের গ্রামে আমার বাড়ি। কুলুমিয়া আছে না, কুলুমিয়া কুলুমিয়া চেয়ারম্যান সাহেব, কুলুমিয়ার নাতিন আমি। ও কুলুমিয়া নাতিন তুমি? হ্যাঁ হ্যাঁ। এখন কথা শুনুন, কথা হইলো শুনলাম আপনি বলে জমি বিক্রি করতেছেন। জমি তো বিক্রি করছে না, জমি বিক্রি করবো, কিছু টাকার দরকার, মেয়েরে বিয়ে দেবো তো এই জন্য। এই জমি মনে করেন যে আমার কাছে একটা ই আছে, মনে করেন যে একটা লোক আছে বিশাল আকারের, টাকা পয়সার কোনো অভাব নাই বুঝছেন। মনে করেন যে এই লোকে মনে করেন যে এই জায়গায় একটা প্রজেক্ট করবো। আপনি যে জমিটা বিক্রি করবেন জায়গাটা অনেক হয়তো বা শুনছি যে ভালো, এই জায়গায় একটা প্রজেক্ট করবো। প্রজেক্টটা মনে করেন বড় ধরনের একটা, বুঝেন না আপনি। এখন আপনি যেহেতু আপনি মেয়েটা বিয়ে দিবেন তো টাকা পয়সার দরকার আছে। এখন আমাদের বসের মনে করেন যে জমিরও দরকার আছে। এখন যদি আপনি জমিটা বিক্রি করেন তাহলে মনে করেন যে জমিটা নিমু। আর জমি বিক্রি করবো, জমি দিকে তোমাকে পছন্দ হবে নাকি তোমার বছরে দাও? আচ্ছা সমস্যা নাই, আপনি যদি অনুমতি দিলে আমি আর কি ফোন। হ্যাঁ, আমার জমি কি দেখছো? কোনটা এটা? এই যে আইলের থেকে শুরু করে এই যে ছোট ছোট লোকজন তো আছে না, মানে এল থেকে শুরু করে এই দিক দিয়ে আছে সব দিক দিয়ে যা আছে, যে রাস্তা আছে যে গোটাটা এই পর্বতটাই আমার। তো চাচা হ্যাঁ চলুন একটু ওই যে হ্যাঁ, ওই সাইডে এই যাই, সাইডে দাঁড়াই দাঁড়াই একটু ফোন দিয়ে আমার বসের সাইডে কি অবস্থা আইন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চাচা হ্যাঁ দাঁড়াই কথা কই, তুমি ছাড়লে কথা কও দেখি। আচ্ছা ওকে আমি স্যারের ফোন দিতেছি, ঠিক আছে? ফোন দিয়ে আপনারে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস তাহলে আপনি কই আছেন? কাম তো আছি যে মার্কেটে। মনে করেন জমি তো পাইছি বুঝছেন, জমিটা মনে করেন যে ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে? কাকা আমি আরও টাকা পয়সার অভাব, মেয়ে একটা বিয়ে দিব। এখন যেহেতু আমাদের জমিটা দরকার তাহলে এই জমিটা আমাদের নিতে হইব। এখন একটা ব্যবস্থা আপনি করেন কাকা, আপনি মুরব্বী মানুষ, খুব ভালো একটা লোক বুঝছেন। তাহলে আপনি টাকাটা সিস্টেম করে নিয়ে আপনি আহেন, কাকারা একটু অ্যাডভান্স করে দিতে, কাকাও একটু খুশি থাকবো, ঠিক আছে? কি কোন কাকা? কাকাও খুশি থাকবো আর আমরাও মনে করেন যে হ্যাপি থাকবো, বুঝেন নাই? তাহলে আপনি আহেন, ঠিক আছে? আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ওকে 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 ওকে, আমি চাচারে যা বুঝতে পার আমি দিতেছি, সমস্যা নেই, ঠিক আছে? কি কইলো? তো কাকা কইলো বসে অনেক কিছুই, এখন সব কথার এক কথা হলো কি জানেন, মনে করেন যে আপনার জমি, এই যে জমিটা আপনার, হ্যাঁ আমার এই জমিটা। আপনার এই জমি আপনি কয়টায় বেচবেন? মানুষের দাম টাম করে নাই? আরে মানসে তো দাম করছে, একবার 2 লাখ করে কইছে, আমি দেই নাই। 2 লাখ? হ্যাঁ, আর কিছু দিলে আমার জন্য একটু ভালো। আপনার কাছে মানুষের 2 লাখ টাকা দাম কইছে, আপনি 2 লাখ টাকা দিবেন না? না এটা আপনার চিন্তাধারা না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এই জমি আপনার যে এন্তনে যা আছে হ্যাঁ। মনে করেন যে 4-5 বিঘা, যাই হোক পুরোটাই আমরা নিব। যদি 2 বিঘা আপনার 2 লাখ টাকা বিঘা হয় তাহলে হইতেছে 3 বিঘা হলো 6 লাখ। হ্যাঁ ধরেন আপনার এই জায়গায় আপনি মেয়েটা বিয়ে দিবেন, এই উপলক্ষে আমার বসের কাছ থেকে আমি আপনার পার্সোনালভাবে নিয়ে দিব, বুঝেন নাই? আমি আমার পার্সোনালভাবে আমার বসের কাছ থেকে নিয়ে মিনিমাম 12 লাখ টাকা দিব। 12 লাখ? হ্যাঁ এটা তো খুব ভালো বাবা, আমি তো তাহলে হেভি। হ্যাঁ না, মনে করেন একমাত্র কথা একটাই, মনে করেন আপনার মেয়ে বিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ এই কারণে মনে করেন যে একটু আমার বসের মায়াটা অনেক বেশি, বুঝছেন? এখন আপনারা যে আমি 12 লাখ টাকা এই জমি বিক্রি করে দিয়েছি, এর ভিতরে কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বাবা? ছোটখাটো একটা পার্সেন্টেজ আপনি বুঝবেন না, এটা হলো, এটা ইংলিশে বলে, এটা হলো আপনার লাভ। মনে করেন যে আপনার যে বিক্রি করে দিয়েছি এটার বিনিময় আপনি আমার 2 লাখ টাকা বকশিস মানে বোনাস হিসাবে দিবেন। ও তার মানে তুমি 12 লাখ টাকা বেচে দিলে 2 লাখ টাকা তোমার দেওয়া লাগবে, এই তো? আচ্ছা আচ্ছা, সেটা দেবনি, সমস্যা নাই। তো তোমার বসরে ডাক দাও। আচ্ছা কাকা তাহলে আপনি থাকেন, আমি যাইতেছি, আমার বসরে নিয়ে আমি আইতেছি। আচ্ছা যাও, আপনি টেনশন করেন না, ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা 2 লাখ টাকা যদি বেচতে দিয়ে যদি 10 লাখ টাকা বেচতে পারি তাহলে মেয়ের বিয়েটা ধুমধাম করে দেওয়া যাবে। যাক মোটামুটি ভালোই হবে। আরে স্যারের মতো লোক আছে নাকি? ওই গরিব মানুষে চাইছে 12 লাখ টাকা চাইছে, দিয়ে দেবে স্যার।
স্যার আপনি জায়গাটা পছন্দ হলে খালি দিয়ে দিবেন টিয়া জায়গাটা আগে দেখি পছন্দ হ্যাঁ। হলে 12 লাখ আর বেশি দেবো, সমস্যা কি আমার স্যার কি? আপনি গাইমে গেছেন কা টিস্যু ফুরিয়ে গেছে স্যার আইন স্যার চলেন চলেন যাই চলেন। মেলা দিন পরে জমির খরিদ্দারটা পাওয়া গেল, বেচতে পারলে মোটামুটি ভালো হবে। দেখুন তো। স্যার আসেন হ্যালো আসসালামু আলাইকুম কাকা। স্যার বসেন স্যার বসেন স্যার বসা লাগবে না, আমি জায়গা দেখতে আসছি। জায়গাটা কোনটা জায়গা? ও আমার জায়গা ইনি বস। হ্যাঁ এই নিয়ে আমার ও পছন্দ। এই যে আইলে থেকে শুরু করে এই যে দেখা যাচ্ছে বন্দরটা না, এই যে গোটা এই রাস্তাটা আমার। তা আমি ওই কানের থেকে হয়তো কিছুটা কবে আপনি 3 বিঘা বিক্রি করবেন বলে 3 বিঘা একটু বেশি হলে আরো ভালো। আচ্ছা সমস্যা না, 3 বিঘা আমার হবে না। এই এখানকার যে আপনার যত জমি আছে সব জমি আমার দরকার। দাম দর উনি যে মিটেছে, হ্যাঁ দাম দর আমার সাথে ওই হিসাবে দাম দেওয়া হবে, কোনো সমস্যা নাই। স্যার অ্যাডভান্স করে দিম কি আরে আপনি খালি জায়গাটা দেন খালি এই জায়গায় কি ধান হইব ধান হ্যাঁ ধানও ফল বার্গা হইব এখানে আমি একটা প্রজেক্ট করবো বড় ধরনের। ও প্রজেক্ট করলে তো কোনো সমস্যা নেই, যে যে কলার বাগান আছে এখান থেকে শুরু করে এটা গোটাটা আপনি প্রজেক্ট করতে পারেন। আচ্ছা সমস্যা নেই। স্যার এই জায়গায় বিল্ডিং কল ভালো রাস্তা কাছে আছে আপনার কোম্পানিতে বিদেশ থেকে মাল ডাইরেক্ট গায়ে পড়বো উপরে একবার এয়ারপোর্ট করতে পারবেন পাশে মাঠ দেওয়া যাবে যাক জায়গা থেকে অনেক সুন্দর জায়গা পছন্দ হইলো। তো মিলন জায়গাটা কি দাম দর করছো? জি আমি সবকিছু কাকার লগে মিট করছি, এটা নাকি আপনি টেনশন করতে হবে না, আপনি খালি কি অ্যাডভান্সটা কি নিয়ে আচ্ছা তাহলে কাকার অ্যাডভান্সটা দিয়ে দেন, ঠিক আছে? অ্যাডভান্সটা দিলেই হয়ে যাবো। যাক আজ তো শুক্রবার, ব্যাংক বন্ধ, রবিবারে ব্যাংক খুলে চেক দিয়ে দিমনি। আবার তো আমার কাছে যা আছে হ্যাঁ, হ্যাঁ। আবার তো বাংকা শরীফ 15,000 দিয়ে গেলাম, আর বাকিটা বসে দিন চেক দিয়ে দিমনি রবিবার দিন ব্যাংকেতে তুলে নিয়ে। হ্যাঁ, চেকটা দিয়ে 15,000 টাকা দিয়ে দাও তো। স্যার চেক দিয়ে দেই গরিব মানুষ ব্যাংকে চেক একবারে দিয়ে দিলো। 12 লাখ টাকা এটা স্যারের ব্যাপার না স্যারের শেরাটন হোটেলে যাইলে 3 লাখ না, টাকা পাবেন, বুঝছেন ওটা কথা না, কথা হলো কি 50,000 ওই 15,000 টাকা দিলাম বাংকা শরীফ, আর বাকি টাকা চাচা 50,000 টাকার বান্ডিল এটা দেখা লাগবে দলিল না। যখন করবো সেই সময় একবারে 7 টাকা আপনার চেক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 তাহলে স্যার চলেন আমরা যাইগা আমরা চলে যাই, আর বেশি দেরি না। স্যার ওই যে ইটার ফ্যাক্টরিতে যাইতে হবে ইটার ফ্যাক্টরিতে এই যে মিটিং ফ্যাক্টরি যাইতে হবে, দেখি এনে বিল্ডিং করার লাগে তো কম পক্ষে 10 লাখ টাকা আগে অ্যাডভান্স করে গিয়ে কথা বাংকাটা দিয়ে আসে। এটা যাওয়া যাবে কি ইটার বেটা না এখন এদিকে তো যাওয়া যাবে না, যদি একটু পানি আছে এদিকে ঘুরে গেলে। স্যার উপরে ঘুরে যাওয়া লাগবে স্যার ওকে একটু কষ্ট হয়ে স্যার চলেন স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন আপনি আসি হ্যাঁ সময় মতো চাচা দিয়ে দেবে আমার ওখানে, আমি আচ্ছা আপনি জান আমি আইতেছি, আপনার লগে পরে কথা কইতেছি আমি, ঠিক আছে? চাচা মিয়া মনে করুন আপনার তো জমি বিক্রি হয়ে গেল গা, আপনার মেয়ের সুন্দর করে বিয়ে দিয়ে দিবেন, ওরা কোনো সমস্যা নেই। এখন মনে করেন যে প্রথমেই কয়ে নিছি আমার 2 লাখ কমিশন, হ্যাঁ এটা আপনি দেন। এই রে কি কও, আমি তো টাকাই পাইলাম না, কেবল দিল 50,000 টাকা পাইলে তোমার তো টাকা দিমু কইছি। আরে বাবা আপনি বুঝেন না কে, আপনার বুঝতে হইব কি এটা হলো কমিশন, এটা আগে ভাগে দিতে হবে, এটা আমার আগে ভাগে দিন, নাহলে কিন্তু আমি চাচা এটা হবো না, আমি এখন ফোন দিয়ে দেবো। টাকা যা পাইলাম তাহলে তো আমার তো এমনিতেই তো টাকা না না। চাচা আপনার মেয়ে বিয়া দিবেন, এই জায়গায় আপনার 3 লাখ টাকার জমি, এই জায়গায় আমি আপনার 2 লাখ টাকার জমি, এই জায়গায় আপনার মনে করেন যে 12 লাখ টাকা বেচে দিলাম, আপনার এটা বুঝো লাগবো না? আমার 2 লাখ টাকা আগে আমি তো দিলাম, টাকা পাবো না কই? মানি না এটা। হ্যাঁ, টাকা তো পাবো। আচ্ছা তুমি আমার বাসায় আসো, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। আচ্ছা আচ্ছা চলো বাসার দিকে যাই। চলুন। আচ্ছা দেখে আসো তো, আসো, 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 আসো। এখানে দাঁড়াও, হ্যাঁ আমি আসতেছি। তাহলে চাচা তাড়াতাড়ি বেরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহে না কে চাচা মি আইসুন। হ্যাঁ বাবু টাকা পয়সা তুই খুব কষ্ট মষ্ট করে আর ওর কাছ থেকে নেই সেই করে আপাতত এই 1.5 লাখ টাকা আছে। সে 1 লাখ টাকার একটা বান্ডিল দিলাম আর 1 লাখ টাকার একটা বান্ডিল আর হলো 50,000, 1.5 লাখ। চাচা এটা কিন্তু হইলো না, আপনি আমার দেওয়ার কত হইলো 2 লাখ, তাহলে এই জায়গায় আমার দিলেন কত 1.5 লাখ। আর 50,000 টাকা থাকলো এটা বাবু পরে না দেবো। না না বাবা আমার কথা বুঝেন, আগে আমার কথা নাই, বুঝেন। নাই নাই বাবু এরা তো দিয়ে গেল 50,000, আপনি আর 1.5 লাখ টাকা মিলে 2 লাখ টাকা আমার দিয়ে দেন, এই তো হয়। না ওই যে ওইটা আর 1 লাখ টাকা মিলিয়ে দিলাম, নাই এখন টাকা নাই, তুমি যাও ব্যবস্থা করো গা তোমরা, পরে এটা দেমনি আমি যাও। না বাবা আপনি আমার কথা কিন্তু কাজে মিল রাখলেন না, বুঝছেন? না। কষ্ট পাইলাম।
আর দেখা লাগবো না, কেউ নাই এডি। আমরা এত খুঁজে এত দেরি হয় কে? আচ্ছা স্যার কমপক্ষে 2 মাস আর এই গ্রামে আওয়া যাবো না। টিয়া কই? এই টাকা কত? 2 লাখ দাও। এই এখন তো দিলেন পেস্টটা লাগে। কিভাবে পেয়েছেন? 2 লাখ দিছে, সেই 2 লাখ দাও। 2 লাখ আমি দিছি 15,000, 2.5 লাখ টাকা দাও। চলো গেলা স্যার আপনার বলিতাছে দেরি করা যাবো না। টোটাল 2 লাখ টাকা দিব। টোটাল 2 লাখ, ওই 2 লাখে দিই। আরে বাবা 2 লাখ আমি দিছি 15,000। এটা তো বেটার দিয়ে দিছি, এই দিক থেকে আরো 1.5 লাখ লাভ হইছে এই ব্যবসা। আপনি আচ্ছা, বুঝেন না কেন? তাহলে দাও 2 লাখ দাও। 1.5 লাখ দাও। আপনারাই কোন তাহলে আপনারাই কোন, আমার তো কোনো কথাই নাই। দেরি করা যাবো না। আপনি বুঝুন, দেরি কোনো সমস্যা হ্যাঁ আছে? ভাই কর। আপনি বুঝেন না কে? আপনারা দুইজন মিলে তো আমার উইডা পরে লাগছেন। আমার কথাটা বুঝেন আগে। মিথ্যা কথা করে না, টাকা চুরি করে না, টাকা দাও, চালু করা। আমার কথা বুঝেন। আপনি দিচ্ছেন 50,000, এই লোকে আমার দিছে 50,000, এই 1 লাখ টাকা আমার দিছে। স্যার আপনি কইছিলাম কাজটা মিলন রে দিয়ে না আমারে দেন, আপনি হুদাই মিলন রে দিলেন। হালা সুর দেড়ে দে। তুই আসলে বেশি কথা কস। টাকা দাও, চালু করে দাও। এই, আমি কইলাম 50,000। দিকে ছায়া দেখো, নাহলে কোন খোল সালন থেকে আড়ি তাই তো। যা 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 যা, নে স্যার স্যার নেন, আপনি নেন, সব নেন, যান সব নেন। আমার কপাল আর কি ছুটে। স্যার টাকা দেখে রাখো। 2টা বান্ডিল কে? টাকা মারা দিছো তাই না? স্যার 100%। স্যার ওর দলের আর রাইয়ে নাম নেই বুঝছেন, এটা কাজ করে। এইভাবে কথা বলছি না, বেটা। এইভাবে করলে আর কোনোদিন আমার এই দলে বা এরকম আর ডাকবো না। স্যার আমার কথা শুনুন। এই চুপ থাক, তুই কথা বসে বেশি। যাই হোক, যা হয়েছে হয়েছে। আর এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবো না, সন্ধ্যা হয়ে গেল। রাস্তা তো অনেক দূর, যাবো কীভাবে? এখান থেকে পলাইতে হলে সত্য বেশে পলা যেতে হবে। চলো সেই ব্যবস্থা করি, চলো। মানে এই পোশাক আর থাকবো না, পোশাক চেঞ্জ করতে হবে। আরে ভাই, শব্দ বেশি যাইতে হবে, এখানে থাকা যাবে না। খালি ধরা খালি মারবিতে খাওয়ার ওর বাকি থাকবে না। আমার 14 বছর কাম শেষ। এই, চলো। আর থাকা যাবে না। এই, পুরার বাচ্চা পুরা। কানা কানা। এই, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িটা তো বিশাল বড় রে। এই বাড়ির দুনায় ফাঁকা আছে। আজকে রাতটা কাটায়, কাল সকালে উঠে মানে ভোর 6টার সময় আউট, মানে কেউ চিন্তা না পারে। এবারে এই বিশাল বড়, হ্যাঁ বিশাল বড়। বাড়িতে কেউ আছেন নাকি গো? এই আপনারা কারা আমাদের বাড়িতে এসে ঢুকছেন? এই লোকে তো কথাই কইতে পারে না। বোমার বাচ্চা কথা বলতে পারে না, বহুত সমস্যা আছে একটা। আমি বোঝাই। বেটা চুপ। ওরে আল্লাহ, আমরা বিপদে পড়ছি, রাত হয়ে গেছে, অনেক দূর রাস্তা যেতে পারতেছি না। আজকে রাতটা যদি থাকতে দাও তাহলে রাতটা কাটাবে, সকাল মানে ফজর আজান দিলে আমরা চলে যাবো। না না তোমাদের কি জায়গা হবে? আপনি আস্তে আস্তে আগান কিসের জন্য? তোমাদের এই ভাবি খুব বিপদে পড়ছি। আমরা গো শোনো শোনো, মানুষই তো, আমরা তো মানুষ, বিপদে পড়ছে থাক। তোমাদের আরে কোনো বাড়ি তুমি জানোই না এ ধরনের মানুষরা আজকাল কি করে জানো? এসে তোমার হচ্ছে ঘরবাড়ির এইভাবে আসে, এইভাবে আইসা আরে মানুষের না ঘরবাড়ি না না, কি করে? এটা পুরাটা ভুল। আমরা সেই ধরনের লোক নাই, দেখতেছেন একটা ফকির, একটা বোবা, আমরা কি ওইভাবে ই করা পাই? না, আমি কিন্তু আসলে আমাদের তো একটু সময় হল, আমরা রাতটা থেকে সকালে উঠে চলে যাবো। আমরা খাওয়া দাওয়া দেওয়া লাগবে না, আমরা খাওয়া না খাই থাকবো। শোনো যদি আব্বা এসে পড়ে তখন কি হইব? সেটাও দেখো, দাসা থাক, মানুষ তো। বাবা দেখো না, দেখো তাহলে আপনারা দুজন কি লাগেন? আমরা ননদ ভাই। ননদ ভাবি? এটা আমার ভাবি, হ্যাঁ। ভাবি কেনা বোনাস কেনা? এটা ভাবি, আমি ননদ। হাসাই, বাহ মাশাআল্লাহ, খুব ভালো। চলো আমাকে একটু জায়গা দেন। তো কি রাতটা করবো? কাটাবো, আমাদের তো সকালে পাশের রুমটা খালি কি আছে না। করো? তো এর কথা বুঝলাম। আমাদের পাশের এই, রুমটা আর- খালি আছে। না, বুবা কথা বলার পায় না তো, কানে কানে আচ্ছা, কুচকুচ শোনো, আচ্ছা করছে। ঠিক আছে শোনেন, আপনারা যেহেতু এসে পড়ছেন আর বিশেষ করে আপনারা তো অসহায় লোক, হ্যাঁ। এখন আমরা তো মানুষ, আমরা তো আর অন্য কিছু না। যাই হোক আপনাদের একটা রুম দিয়ে দিচ্ছি, আপনারা ওই রুমে থাকবেন, ঠিক আছে? সকালবেলা উঠে চলে হয়, যাবে। হয়। সকালে উঠে চলে যাবো। আচ্ছা, আসেন। হয় হয়। এই কুকুরটা দেখে নিও, এই আপনি দেখাইছেন না যে আপনাদের এখানে একটা আরে! কুকুর আছে। আসেন, ভাবি নিয়ে আসো। আসেন, এইটা হচ্ছে রুম, হ্যাঁ? এই রুমে থাকবেন। আর সকাল হলে চলে যাবেন, কারণ আমার বাবা আসবে। এসে যদি দেখে আপনাদের, তাহলে আমাদের একটু ঝামেলা আছে। বোমার বাচ্চা কি করে তোর মই কিছু বুঝি না। বাড়ি কি বরিশাল নাকি ভাবি? না, মনে হয় লঞ্চে খেতার গাছটি নিয়ে এসেছে। এরা তো থাকলে কোনো সুবিধা হবে না তো। না না না, আচ্ছা না। ঠিক আছে। হাত মুখে
যাই কো আমার লোকটিরে দেখা বেশি স্বাভাবিক মনে হলো না, তোমার কথাই রুমটা দিয়ে দিলাম। যাই হোক চলো তাহলে আমরা রুমে যাই, কারণ রাত তো অনেক হয়েছে। হ্যাঁ। আসুন। জমিটা তার কোনো রকম ভাবে বিক্রি করা গেল, বিক্রি তো করলাম। ও তোমরা কোথায়? এদিকে আসো। আসো আব্বা। হয় কি সাব্বা? খুশির খবর, আমাদের ওই যে বড় দাগে থেকে জি জি। বিঘে 3 জমি বিক্রয় করে দিলাম। ও তাই? 2 লাখ টাকার জমি মনে করে 12 লাখ টাকায় বিক্রি করে। ও বাবা, তার তো অনেক টাকা লাভ হয়েছে আব্বা। হ্যাঁ, আল্লাহ দিলে হইব, তাহলে মেয়ের বিয়েটা ঠিক মতো দিতে পারবো। হ্যাঁ, মনে মোর বয়স হয়েছে, এখন বিয়ে শাদী দেওয়াটাই উচিত। আব্বা ভালো হ্যাঁ। পাত্র দেখলে আর যে হ্যাঁ। বিয়ে শাদী দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই চিন্তা ভাবনা করতেছি, ভালো একটা পাত্র দিয়ে বিয়েটা দিয়ে শেষ করে দিব। ও আব্বা, খাবারের কিছু করছো? হ্যাঁ আব্বা করছি। ঘটনা হলো কি আব্বা, 3টা লোক না অসহায় আসছে। এ ভাবি জায়গা দিতে চাচ্ছিল না, পরে আমি ভাবিরে বুঝাই যে আমাদের খালি ঘরটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই খালি ঘরটাতে থাকতে দিছি আব্বা। আছে কাম হারছে, এগুলা কিনছে কাম হারছো শেষ। তার জমি নিচে আমরা থাকি দেয়, সেই বেটার পারে এটা ভালো করে কথা বলো, চলা তাড়াতাড়ি, তুই থাকা যাবো না, ওরা আসার আগে ও তোরা যা, আমি বাইরে বাইরে পিড়া আমি চলতে বলে নাই তুই থাকা যাবো না, কিন্তু যাও না 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 ঠিক আছে বাইরে তো যাই চালা ছোট ছোট দোকানে কি আসলে বিষয়টা কি, এখনকার যুগ খুব খারাপ, এরা বিভিন্ন ধরনের ছদ্মবেশ করে আইসে ওই মনে করো ঘরে থেকে জিনিস ফিনিস যা পাইলে এতে চলে যায়। চলো তো আমি সেটাই কইছিলাম আব্বা। হ্যাঁ। ওরে বারবার বুঝাইছি, কিন্তু আব্বা হইছে কি ওই লোকটা হচ্ছে 3টা লোক 3 রকমের। তাই। একটা হচ্ছে বোবা, কথা বলতে পারে না। একজন একটা হচ্ছে কানা। কানা, মানে দেখতে পারে না ওইভাবে। আরেকজন হচ্ছে স্বাভাবিকই, কিন্তু তার কাছে মনে হলো যে একটু প্রতিবন্ধী। এরকম লোক নাই যদিও, এ তারপরে আব্বা চলো ঠিকই দেখি তো, বলছে, চলো চলো তো, চলো তো। চলো তো যা দেখি। চলো আব্বা। এই যে এই রুমে ভাবি রুম দেখি ফাঁকা। লোকরা কই গেল? আব্বা ওই ওই লোকদের না এই রুমে থাকতে দিছিলাম, কিন্তু কই জানি চলে গেছে, বুঝতে এই পারলাম না। লোকগুলাই কি না সেটা তো আমি পরীক্ষা করতে পারলাম না। কেন, কি হয়েছে আব্বা? আব্বা জমি বিক্রি করার সময় লোকগুলো কি তোমার টাকা দেখিয়েছিল? এই লোকগুলাই কি না, আমার তো মাথা ধরতেছে রে, আমি তো বাঁচতে পারলাম না। কেন আব্বা, কি হয়েছে আপনার? টাকা পয়সা আবার কেউ নিল নাকি? টাকা পয়সা আর বিয়ের জন্য যেসব টাকা পয়সা গয়না গাতে বেশি সব রেডি করে রাখছিলাম, সেগুলো সহ নিয়ে দিয়েছি আর কি না। 1 লাখ টাকা দিয়েছি, ওই লোক আজকে জমির কোনো কিছু নাই, ফোন করি ফোন ধরে না, কিচ্ছু করে না, আমার তো মাথা খারাপ। আল্লাহ, তাহলে তো অনেক এই সমস্যা। লোকগুলোই কিনা, তাছাড়া আমার দেহে কেন তারা পালাবে? হতে পারে আব্বা, কারণ কি জানেন, আপনার হয়তো বা আপনি দেখলে চিনতে পারবেন, এই কারণে তারা ধরতেছে। আমি বারবার বলছিলাম যে অপরিচিত কাউকে বাসায় আশ্রয় দিও না, তোমার এই কারণে কামটা আমি আশ্রয় করতে হবে। দিছিলাম। আব্বা যাও তো হয়ে গেছে, বললে তো আর কেউ আসবে না। এরাই 3 জন সেই চক্রবাদী লোক, ওরা 3 জনই কিন্তু আমার ছিল। একজন সাহেব, একজন ব্যাগ নিয়ে কান্দে গেছিল, আর একজন আমার কাছে ছিল। এরাই 3 জন সেই। হতে পারে আব্বা, আসল কথা কি যে কোন ভাবে মানুষ কিভাবে আসবে এটা আমরা কেউ জানি না। তো যাই হোক, যাওয়ারটা হয়ে গেছে, এখন এটা নিয়ে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। আব্বা আপনার না ক্ষুধা লাগছে, চলেন আপনার বাদ দিন। চলো। উঠেন। তো লাগছে না।